মাধ্যমিক পরীক্ষার পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে যাওয়ার অভিযোগ। শুক্রবার বাণিজ্যিক বিভাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। পঞ্চম সেমিস্টারের এই পরীক্ষায় ট্যাক্সেশন 2 পেপারের পরীক্ষা যখন চলছিল মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে, ঠিক সেই সময় পরীক্ষা শেষের 15 মিনিট আগে অর্থাৎ 12:45 পরীক্ষক তিনি দেখেন যে এক ছাত্রের কাছে মোবাইল ফোন রয়েছে এবং সেই মোবাইল ফোন তিনি যখন নিয়ে নেন তারপরেই দেখা যায় যে পরীক্ষা শুরুর ঠিক 1 মিনিট আগে অর্থাৎ 9:59 তিনি কিন্তু প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে পাঠিয়েছেন এবং সেখান থেকেই ক্রমাগতভাবে উত্তর কিন্তু আসছে সেই নাম্বার থেকে। সেখান থেকেই প্রশ্ন হলো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়, সেখানে বাণিজ্যিক বিভাগের অনার্সের পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র বাইরে চলে যাচ্ছে কিভাবে। এই নিয়েই কিন্তু সরব হয়েছেন শিক্ষকদের একাংশ। শিক্ষকদের তরফ থেকে অনমিত্র মণ্ডল, যিনি এই পরীক্ষক ছিলেন এবং তিনি কিন্তু মোবাইল ফোনটি প্রথম উদ্ধার করেন এবং উদ্ধার করার পর তিনি সরব হন এবং তিনি যে বিষয়টি জানান যে এইভাবে কিন্তু কেউ পরীক্ষা দিতে পারে না। প্রথমেই আমরা বলে দিই যে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বা কোনো রকম স্মার্ট গ্যাজেট যাতে না নিয়ে ঢোকে কেউ, সেটা বলে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আপনারা জানেন যে অনেকেই ঢোকে। পরীক্ষা শেষের মুহূর্তে যখন ধরুন 12:45 নাগাদ একজনকে ধরি যে মোবাইল নিয়ে লিখছিল, মোবাইলের ভেতরে কি দেখে লিখছিল যেটা দেখলাম, সেটা দেখে আমি খুব চমকে গেছি। সে কোশ্চেন পেপার অলরেডি আউট করে দিয়েছে 9:59, সেটা আমি দেখলাম একটা হোয়াটসঅ্যাপে একজনকে পাঠিয়ে দিয়েছে এবং উল্টো দিকে যিনি ছিলেন তিনি ক্রমাগত আনসার ওকে পাঠিয়ে যাচ্ছিল। এরকমভাবে পরীক্ষা দেওয়াটা একেবারে অন্যায়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে জানাতে হবে, প্রয়োজন পড়লে পুলিশকেও জানাতে হবে। কিন্তু এই যখন বাদানুবাদ চলছে তখনই দেখা যায় মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজেরই বাণিজ্যিক বিভাগের আরও এক শিক্ষক, তার নাম সঞ্জীব পাখিরা, তিনি কিন্তু গোটা বিষয়টি নিয়ে বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু জানানোর প্রয়োজনীয়তা নেই। এমনটাই কিন্তু অনামিত্র মণ্ডল, যিনি মোবাইল ফোন উদ্ধার করেছিলেন এবং এই যে প্রশ্নপত্র বাইরে চলে যাচ্ছে সেই সম্পর্কে তিনি সরব হয়েছিলেন, তাকে কিন্তু বলা হয় যে এইটা নিয়ে কিছু বলার দরকার নেই এবং ছাত্রকে যেন তারা ছেড়ে দেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও যেন কিছু না জানানো হয়। এই নিয়েই কিন্তু শিক্ষকদের একাংশ সরব হয়েছেন যে এরকমভাবে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। একজন ছাত্র তিনি মোবাইল ফোন নিয়ে একেবারে রুমের ভেতরে ঢুকে পড়ছেন, পরীক্ষা হলের ভেতর থেকে বসে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দিচ্ছেন। শুধু বাইরে পাঠিয়ে দিচ্ছেন না, সেখান থেকে উত্তর আসছে এবং তিনি সেটা দেখে দেখে লিখছেন। শুধুমাত্র তিনিই কি দেখছেন, নাকি সেই প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের আরও কলেজের আরও অনেক ছাত্রের কাছে চলে গিয়েছে, সেটাও কিন্তু একই সঙ্গে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। সব বিষয় মিলিয়ে যখন আমরা সঞ্জীব পাখিরা, যিনি বিরোধিতা করছিলেন যে এরকমভাবে পরীক্ষা যিনি দিয়েছেন তাকে ছেড়ে দেওয়া হোক, তাকে যখন যোগাযোগ করি তিনি কোনোভাবেই কিন্তু মোবাইল ফোনের উত্তর দেননি, ফোন তিনি রিসিভই করেননি। অন্যদিকে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের টিচার ইনচার্জ যিনি এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ অমিতা মজুমদার, তাকেও আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। তিনিও কিন্তু মোবাইল ফোনের কোনো উত্তর দেননি, তিনিও কিন্তু ফোন ধরেননি এবং কথাও বলেননি। সব মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেখানে দাঁড়িয়ে এরকমভাবে কর্তৃপক্ষের নাকের নিচ দিয়ে গোটা প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই নিয়ে কেন কোনো কথা হবে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অবশেষে দীর্ঘ বাদানুবাদ এবং দীর্ঘ আলোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের তরফ থেকে পুরো বিষয়টি মেলের মাধ্যমে জানানো হয়েছে এবং যে ছাত্র এই ঘটনাটি ঘটিয়েছে অর্থাৎ পরীক্ষা শুরুর ঠিক 1 মিনিট আগে অর্থাৎ 9:59 তিনি প্রশ্নপত্র বাইরে বের করে দিয়েছিলেন, তার খাতা কিন্তু বাতিল করা হয়েছে। নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য ক্যামেরার সনতের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা।